তো বলে যেগুলো কোনটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন করবে। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আবেদন করতেছে সরকার নরমি ভাব দেখাইতেছে, এই ভাব আমাদের পছন্দ না। কি একটা অবস্থা, আজকে একটা ভিডিও দেখলাম। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, সেনাবাহিনীকে পাশে বসিয়ে রফিকুল ইসলাম মাদানী হুজুর ডক্টর ইউনূস সাহেবকে কি বলেছে সেটা আপনারা দেখতে পাবেন। সাথে সাথে রাজনৈতিক দলের চাপে ডক্টর ইউনূস কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে সেটা আমি আপনাদেরকে দেখাবো। দর্শক ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বেশ বেশি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। চলুন দর্শক, আমরা সর্বপ্রথম দেখে আসি রফিকুল ইসলাম মাদানী হুজুর কি বলেছে। নতুন সরকার নরমি ভাব দেখাইতেছে, এই ভাব আমাদের পছন্দ না। কি একটা অবস্থা, আজকে একটা ভিডিও দেখলাম। হাসনুল হক, ইনু, মেনন, শাহজাহান খান, এরপরে আরো যেগুলো আওয়ামী লীগ পলক টলক, ওমা এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে। এগুলো মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে, ঘুরতেছে মাঞ্জা মুঞ্জা দিয়া। এইটার লেগে আপনি ঘরে বসাইছে উপদেষ্টা কমিটিতে, মানে আশ্চর্য লাগে। এরা এতগুলো খুন করে, হাতে হ্যান্ডকাপ নাই, কিছু নাই, পকেটে হাত দিয়া মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে। আর এই উপদেষ্টা কমিটি এরাও মনে হইতেছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে। ভালোবাসা বাধ্য করে পাওয়া যায় না রে পাগলা, ভালোবাসা অন্তর থেকে আসে। বাবার ছবি লাগাইয়া দিলে, টাকার মধ্যে দিলেই, প্রশাসনের এখানে বল্টু দিয়ে দিলে, আমার তো মনে হয় আর কিছুদিন হাসিনা থাকলে বক্তা করে এইভাবে লাগাই ওয়াজ করুন লাগতো। এই যে আমরা শেখ মুজিবের উম্মত, এটা কোন লাগতো, নাউজুবিল্লাহ। এমন অবস্থায় নিয়ে গিয়েছিল দেশটাকে, আল্লাহ পাক এই জালিম থেকে আমাদেরকে বাঁচাইছে। কাউকে বসতে বললেও আসলে বসার মতো সিচুয়েশন নাই, আসলে কাউকে বসতে বললেও বসার মতো পরিবেশ নাই। ওই সাইটে জায়গা আছে, কিন্তু এই জায়গায় যেতে বললে কেউ দেখতে পারবে না, যেতেও চাইবে না। অতএব যে যেভাবে আছি আমরা ঠিক সেভাবেই দাঁড়ায় থাকি। দেখতে পারলে পারলাম, না পারলে কথাগুলো শুনবো। আমাদের উদ্দেশ্য হলো কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলা এবং শোনা, এটার দ্বারা ফায়দা আছে। এই দেখতেই হবে, এই ভাইরালিজম কিংবা সেলিব্রিটিজমে আমরা বিশ্বাসী না হয়ে আমাদের অন্তরের নিয়তটাকে সহি করি। আমি কোরআন সুন্নাহর কথা শুনতে আসছি, এখান থেকে কিছু কথা শুনে আমল করব, এই নিয়তে শুনি ইনশাল্লাহ। তাইলে দেখার আগ্রহ কমে যাবে। আর একেবারে প্রত্যেকের দেখতে হবে, করতে হবে। যাদের বেশি আগ্রহ, বেশি আবেগ, তারা আমাদের মাদ্রাসায় যায়, বসবেন, চা খাবেন, একসাথে আড্ডা দিবেন। কিন্তু এখানে আইসা বিড়াবিড়ি করবেন, চিল্লাচিল্লি করবেন, এটা মজলিসের আদব বজায় থাকে না। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক, বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরাতুল আনকাবুতের 65 নম্বর আয়াত কারিমা তিলাওয়াত করেছি। সূরাতুল আনকাবুত কোরআনের সূরা কয়টা? আরে কত থিওরি আমরা জানি, আব্রাহামের, লিঙ্কনের, এই কি বলে, তারপরে লেনিনের, কার্ল মার্কসের, কত কিছু সূত্র আমরা জানি। অথচ কোরআনের সূরা কয়টা এটা বলতেছি, অনেকেই বলতে পারতেছেন। কোরআনের সূরা 114টা, তার মধ্যে সূরাতুল আনকাবুত একটা সূরা। সেই আনকাবুত কিংবা মাকড়সা, এই আনকাবুত সূরার 65 নম্বর 65 আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فإذا ركبوا في الفلك دعوا الله فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্য দিয়ে একদল লোককে জাতির সামনে চিহ্নিত করে দিচ্ছেন। আল্লাহ পাক একদল লোককে মুখোশ উন্মোচন করে দিচ্ছেন যে এরা এরকম লোক, এরা এই কাজগুলো করে। সুবহানাল্লাহ। তাফসীর শব্দের অর্থ কি? আজকে যে লেখা হয়েছে, বলা হয়েছে যে তাফসীর পেশ করবেন। তাফসীর শব্দের অর্থই হলো খোলামেলা ব্যাখ্যা করা। কি করা? সুবহানাল্লাহ। আমাদের অনেক নেতা পাবেন আপনারা, অনেক নেত্রী পাবেন যারা রাজনীতি করে, এদেরকে দেখবেন কোরআন বিলি করবে, মাদ্রাসায় কোরআন দিবে, মসজিদে কোরআন দিবে, মসজিদ মাদ্রাসা প্রয়োজনে টাকা দিয়ে কোরআন দিয়ে ভরে ফেলবে। কিন্তু কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে, এটা শুনলে এদের গা জ্বলে। কোরআন এরা মাদ্রাসায় দিবে, মসজিদেও দিবে, কিন্তু যখনই বলবেন যে আমাদের কোরআনের শাসন লাগবে, ব্যাস এদের গা জ্বলা শুরু হয়ে গেছে। ভাই, কোরআন শুধুমাত্র পড়ার জন্য আর মিলাদ কিয়ামের জন্য আসে নাই, মল্লে দোয়া পড়ানোর জন্য কোরআন আসে নাই। এই কোরআন দুলনা থেকে নিয়ে কবর পর্যন্ত মানুষের সার্বিক সম্পূর্ণ জীবনে, সম্পূর্ণ লাইফে, পরিপূর্ণ জীবন ব্যবস্থায় ফিট হওয়ার জন্যই আল্লাহ পাক কোরআনকে পাঠিয়েছেন।
দোলনা থেকে কবর পর্যন্ত, গড় থেকে, সমাজ থেকে, রাষ্ট্র থেকে, রাষ্ট্রের সর্বোচ্চ জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্যই আল্লাহ পাক রাসূলকে পাঠিয়েছেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি রাসূলকে সত্য দিন সহকারে হেদায়েত সহ দুনিয়াতে পাঠিয়েছি। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। পৃথিবীতে যত মতবাদ আছে, যত ধর্ম আছে, সব ধর্ম, সব মতবাদ, কি বলে সেকুলারিজম, ডেমোক্রেসি কিংবা সমাজতন্ত্র, গণতন্ত্র, যত মতবাদ, সব মতবাদের উপরে আল্লাহ বলেন আমি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্ম, মত, সবকিছুর ঊর্ধ্বে ইসলামকে প্রতিষ্ঠিত করবার জন্য আমি রাসূলকে সত্য দিন সহকারে পৃথিবীতে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। তাইলে এই দিন কি লাঞ্ছিত হওয়ার জন্য আসছে নাকি ইজ্জতের সাথে থাকতে আসছে? এই দিন আল্লাহ পাক কেন পাঠিয়েছেন? লাঞ্ছনার সাথে জীবনযাপন করতে নাকি ইজ্জতের সাথে দিনকে বিজয়ী করার জন্য? আমি কথা কি শুনতেছেন না নাকি বুঝতেছেন না? এই এখানে কথা বলে লাভ নাই তো। এখানে আপনি মাতবরি করলে এখানে কারে কোথায় বসাবেন? এখানে বসার পরিবেশই নেই। আর এইভাবে বসাইতে গেলে সময় যেটা যাবে আমি এত সময় দিতেই পারবো না। অতএব যে যেখান থেকে আছেন, আবারও বলতেছি, সেখান থেকেই শুনেন। কয়েকটা কথা বলে যাই, কথাগুলো শোনা হলো জরুরি, দেখা জরুরি না। আবারও বলতেছি, দেখা মাকসাদ করিয়েন না। এই কি বলে বক্কর চক্কর নিয়ত বাদ দেন, যে দেখতে হবে সেলিব্রিটিজম, ইউটিউব ফেসবুকে দেখছি, এই চিন্তা বাদ দিয়া মাথা থেকে জাইরে ফেলে দিয়া অন্তরে নিয়ত করেন কোরআনের কথা শুনবো, আমলের নিয়তে শুনবো। এই নিয়ত করছেন তো? এই উল্টা পাল্টা নিয়ত করলে সওয়াবও পাবেন না। মাহফিলে আসলেন ফাও, এই আজাইরা নিয়তের কারণে সওয়াব থেকে বঞ্চিত হবেন। আল্লাহ পাক আমাদের বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলেন আমিন। তো আল্লাহ পাকের দিনকে প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ পাক প্রত্যেক জামানার অবস্থায় কোরআনের মধ্যে বলে দিয়েছেন। দর্শক, এবার আমরা দেখবো ডক্টর ইউনূস সাহেব কি বলেছে। অথবা বলে যে এগুলো কোনোটাই দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচন করবো। যদি বলে যে নির্বাচন দিয়ে দেন, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। আবেদন করতেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে, আপনারা সংস্কার করার সুযোগ দেন। ওরা সুযোগ না দিলে আমরা আর কি করবো? আমরা নির্বাচন দিয়ে চলে যাবো। আর আমরা তো এই কাজের মানুষ না, আমরা বাইরের থেকে নিয়ে এসছে, তারাই পছন্দ করে এনেছে। কাজে আমরা যদ্দূর পারি উদ্দূর করি। অর্থনীতি লন্ডভন্ড, ব্যাংকিং সিস্টেম লন্ডভন্ড, ব্যবসা বাণিজ্য লন্ডভন্ড। যাদের নিয়ে আমাদের কাজ করতে হয় এই উপদেষ্টা মন্ডলে, তারা বলে আজকে আমার ছেড়ে আমি কি করে চলবো? এই বেতনে আমার ছেলের বেতন দিতে পারতেছি না। আমরা যত তাড়াতাড়ি পারেন এই নির্বাচন দিয়ে দেন, আমরা যাই। আর আমাদের তো সাজানোর তো দরকার নেই। আমরা তো নির্বাচনে কন্টেস্ট করতে যাচ্ছি না যে সুন্দর দেখাইতে হবে আমাদেরকে। আমাদের তো সেই ঠেকা নাই। আমরা যা আছে সেটাই বলি, বরং খারাপ হলে সেটা তাড়াতাড়ি বলি যে ভাই এই খারাপ অবস্থা আমরা পাইছি। এখনো অনেকে প্রশ্ন করছে এরকম আপনারা আবার কোনো নতুন করে ফ্যাসিবাদ তৈরির দিকে হতে পারে। আমি সেটার জন্য বলছি যে সংস্কারগুলো করে দেন। সংস্কারগুলো হলে আর ওগুলো হবে না। ভাঙা হাটের মধ্যে যা যা করতে হয় সেগুলো জোড়াতালি দিয়ে চলবে। আমরা তার নতুন পুলিশ আনতে পারবো না। এই পুরান পুলিশকেই জোড়াতালি দিয়ে চালাতে হবে, নতুন ব্যুরোক্রেসিকে দিয়ে জোড়াতালি দিয়ে চালাতে হবে। অনেক কম হলেও ও 4 বছর বলছে পার্লামেন্টের বিষয় নিয়ে, এখন এটা হয়ে গেছে নির্বাচন নিয়ে। অবশ্যই নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছিল নাকি? এবং রাজনৈতিক দল যদি বলে যে এগুলো বাদ দেন, নির্বাচনটা দিয়ে দেন, কাজে কাজে আমরা নির্বাচন দিয়ে দেবো। সেই জন্য বলছি আমি তো বলতে পারছি না। দ্রব্যমূল্য আপনার সরকারের সবচেয়ে একটা চ্যালেঞ্জিং। এবং দর্শক, আজকে ভিডিও পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম।